নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিজেপির বুথ চলো অভিযানের অংশ হিসেবে চাকমাঘাট এলাকায় অনুষ্ঠিত হলো এক বুথ সভা। সভায় উপস্থিত থেকে এলাকার উন্নয়নমূলক নানা পরিকল্পনার কথা তুলে ধরেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাসও দেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক। বিজেপির সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী করার লক্ষ্যে চলমান বুথ চলো অভিযানের অংশ হিসেবে শনিবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 28 নম্বর বুথ কমিটির উদ্যোগে চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বুথ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, 29 কৃষ্ণপুর মণ্ডলের সহসভাপতি গোপাল দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। সভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সভায় এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। স্থানীয়রা পানীয় জল, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন নানান সমস্যার বিষয় তুলে ধরেন। মন্ত্রী মনোযোগ সহকারে সেই সব সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, চাকমাঘাট এলাকার পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় 2 কোটি টাকা ব্যয়ে একটি পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের পানীয় জলের সমস্যারও দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, বর্তমান বিজেপি সরকার গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী দাবি করেন, বুথ চলো অভিযানের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। মন্ত্রী দাবি করেন, বুথ শক্তিশালী হলে মণ্ডল শক্তিশালী হবে। এরপর মণ্ডল থেকে ক্রমান্বয়ে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে দল শক্তিশালী হবে বলে দাবি কৃষ্ণপুরের বিধায়কের। প্রত্যেক বুথের মধ্যে এই আমার বুথ চলো অভিযান চলছে। বুথের মধ্যে বুথ শক্তিশালী মানে জেলা, মণ্ডল শক্তিশালী, মণ্ডল শক্তিশালী মানে জেলা শক্তিশালী, জেলা শক্তিশালী মানে রাজ্য শক্তিশালী, রাজ্য শক্তিশালী মানে সেন্ট্রাল শক্তিশালী, ন্যাশনাল শক্তিশালী। তার জন্য আজকে বুথের মধ্যে বসা, বিভিন্ন অভিযোগ তাদের কাছে শুনেছি, তাদের যে সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে আজকে আমরা আলোচনা। চাকমাঘাটের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সহ অন্যান্যদের উপস্থিতিতে আজকের এই বুথ চলো অভিযান ঘিরে রীতিমতো উৎসাহপূর্ণ পরিমণ্ডল পরিলক্ষিত হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার ঊনকোটি জেলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্তের সম্পন্ন করা হয়। ময়নাতদন্ত ভারত বাংলা সীমান্তের এই ঘটনা নিশ্চিতভাবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মুজিবুর রহমান মুজিব, বয়স 26। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কোলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের দত্ত গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। ওই সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের বাধা দিলে পরিস্থিতির অবনতি ঘটে। পরে বিএসএফ এর গুলিতে মুজিবুর রহমান নিহত হন বলে জানা যায়। তার সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশে ফিরে যান। ঘটনার পর সীমান্ত এলাকা থেকে চোরা চালানের উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ বিড়িও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। রাতেই নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার রোহন পাল জানান, বিএসএফ এবং ইরানি থানার পুলিশ যৌথভাবে মৃতদেহটি হাসপাতালে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে ময়না তদন্ত করা হয়, এমনটাই অভিমত দেন ডাক্তার রোহন পাল। রাত্রে মোটামুটি 9টার পরে 9:30 নাগাদ আমাদের কাছে বিএসএফ আর পুলিশ যৌথভাবে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসে। তো এটা ডেড বডি ছিল।
তো আসামি যে ডেড বডিটা এনেছে তার নাম মুজিবুর রহমান মুজিব। অনুমান আমরা জানতে পেরেছি 26-27 বছরের সে ছেলে। তো তার এটা একজন বাংলাদেশি সিটিজেন। যেটা আমরা ইনফরমেশন পেয়েছি, ইন্ট্রুশন করার সময় বিএসএফের সঙ্গে ওর হয়, বিএসএফ ওকে গুলি করে, তারপরে ও মৃত অবস্থায় বডি আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তো এরিয়াটা যে এরিয়ার থেকে আনা হয়েছে সেটা হচ্ছে লাঠিওয়ারা এরিয়াটার থেকে, ওটা ইরানি পিএসের আন্ডারে পড়ছে। আর ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে মৃতদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মোহনপুর মহকুমায় বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল, গাঁজা এবং একাধিক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সিমনা এলাকার এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে সিদাই থানার পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিধাই থানাধীন মনতলা এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, একটি পিস্তল এবং গুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় উত্তম দেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সিমনা এলাকার এক বিজেপি নেতা বলেই পরিচিত। এসডিপিও মোহনপুর আশিস দাশগুপ্তের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় সিধাই থানার পুলিশ, এসটিএফ, সিআরপিএফ এবং বিএসএফ এর যৌথ বাহিনী। অভিযানের সময় একটি পিস্তল, প্রায় 41 কেজি শুকনো গাঁজা এবং 15 রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তকারী দল। গতকাল রাত্রে একটা গোপন সংবাদের ভিত্তিতে এসটিএফ, রেইনকোট, পুলিশ পার্সন আসছে সিদাই থানা, সিআরপিএফ, বিএসএফ পার্সন সিদাই থানাধীন সিমনা অঞ্চলের মনতলা এরিয়াতে একটি বাড়িতে রেড করে। রেডের সময় 41 কেজি গাঁজা পাওয়া যায় এবং একটা পিস্তল এবং 15 রাউন্ড গুলি পাওয়া যায়। শনিবার ধৃত উত্তম দেবকে মোহনপুর আদালতে প্রেরণ করা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। আগরতলায় কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সন্তান যারা চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে তাদের সম্মাননা জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কর্মকর্তারা, সাংবাদিক, চিত্র সাংবাদিক, অভিভাবক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান এবং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জনের আহ্বান জানান। প্রধান অতিথি দীপক মজুমদার বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও তাঁদের সন্তানদের এই সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি বলবো না, এটা একটা ভালো উদ্যোগ বলবো। যারা সারা বছর নিজের জীবন জীবিকাকে বাঁচিয়েছে, অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে তাদের দায়িত্ব পালন করে এসছে। প্রশাসনিক দিক থেকে যদি বলি বা সামাজিক পেশাদার অংশের কাজ করে থাকেন, সমাজকে সুস্থভাবে পরিচালনা করার জন্য রাজ্যের উন্নয়নকে
জনগণের কাছে পৌঁছে দেওয়া। আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠান কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যেও উৎসাহ ও গর্বের আবহ তৈরি করে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।